আচ্ছা, আমাদের ইন্ডিকেটর ব্যবহারে কিছু নির্দেশনাবলী একটু দিই। তার আগে একটু বলি আমাদের এই যে সিগন্যালগুলো এগুলো কখনোই ডিপেন্ড হয় না। আচ্ছা দেখেন আমাদের এখানে 1 মিনিটের চার্টে আমরা অলরেডি এখান থেকে আমরা কত ২০০-২৫০ পিপস প্লাস প্রফিট পেয়ে গেছি। এখানে সেল প্লাস এখানে সেল। ডাবল সেল কনফার্মেশন। সো ১ মিনিটের মার্কেটে জাস্ট কিছু সময়ের মধ্যে আমাদের মোটামুটি ২০০-২৫০ পিপস একটা প্রফিট হিট করছে। আমরা অলরেডি এটা কালেক্ট করছি। মার্কেট এখন আবার রিটেস্ট করতেছে। আবার এখান থেকে সেল করা যায়। এটা কিভাবে? মার্কেট যখন একটা ট্রেন্ডে থাকে বা আমাদের সিস্টেমের মধ্যে যখন থাকে আমরা আ স্ক্যালপিং করতে পারি। আচ্ছা, এবার আমাদের মূল সিস্টেম বা যেভাবে আমাদের করা উচিত আ সেটা হলো আমরা ১ম এ ৫ মিনিট টাইম ফ্রেম দেখব যে অ্যাকচুয়াল মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। হুম? ৫ মিনিটের টাইম ফ্রেমে এখানে আমাদের এখান থেকে সেল ট্রেন্ড স্টার্ট হইছে এবং এর পরবর্তীতে যখন ১ মিনিটের টাইম ফ্রেমে এসে যখন দেখব যে সেল সিগন্যাল পাইছি, ১ মিনিটের টাইম ফ্রেমে এসে যখন সেল সিগন্যাল পাবো তখন আমরা সেলগুলো নিবো, আ পিক করব এবং যদি এখানে কোনো বাই সিগন্যাল পাই আমরা বাইগুলোকে ইগনোর করব। অর্থাৎ আমরা ৫ মিনিটের টাইম ফ্রেমে একটা সিগন্যাল আ লাইন দেখব, বাই আছে না সেল আছে, কোন ট্রেন্ডে আছে। অর্থাৎ ৫ মিনিটে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব এবং ১ মিনিটে এসে আমরা সেই অনুযায়ী আমরা তখন এন্ট্রিগুলো এক্সিট মানে ওপেন করব। এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট অ প্রফিটই দেখে আমরা এক্সিট করব। এটা কিভাবে? মনে করেন আমাদের এখান থেকে ট্রেড আছে, আমাদের এখানে এসএল আছে ৭০ পিপসের মতো। ৭০ বা ৬৫ পিপসের মতো। আর এভারেজ এখানে ২০০ পিপস প্লাস আসছে আমাদের এসএল T50 থাকে 1:3 রেশিওতে। তো জাস্ট এটা থেকে আরো বেশি আমরা প্রফিট করছি অলরেডি। তো মার্কেট যদি এখানে আমরা আরো একটা সিগন্যাল পাই, তখন আমরা আরো একটা সেল করব। বা আমার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যালেন্স যেহেতু অনেক বেশি আছে, আমি ছোট, ছোট করে স্কাল্পিং করি। তো জাস্ট এটাই আরকি। আপনারা এভাবে করতে পারেন এবং আরো যদি প্রবলেম হয় আপনারা আমাদের সাপোর্ট টিমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।